মাচার ওপরে সবুজ পাতা, নিচে ঝুলে আছে হলুদ ও কালো রঙের বাহারি তরমুজ। প্রতিটি তরমুজের জন্য মাচায় দেওয়া হয়েছে জালি। এমন দৃশ্য চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার মাঠে মাঠে। গ্রীষ্মকালে তরমুজের চাষ হলেও বর্ষায় তরমুজের চাষ করছেন চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার কৃষকরা। মাচায় ও মালচিং পদ্ধতিতে উচ্চ ফলনশীল হাইব্রিড রংধনু এবং ইয়েলো কিং জাতের তরমুজ চাষে সফলতা পেয়েছেন উপজেলার চাষিরা। আর এই পদ্ধতিতে চাষ করা তরমুজের বাম্পার ফলনেও খুশি স্থানীয় কৃষকরা। অনেকে বলতো তরমুজ চাষ হাসি ঠাট্টা করতো, তারা যে কি করছে না করছে এই ধরনের কথা বলতো। কিন্তু আমরা ওই রাস্তা ঘোরা ছেলে, বেকার যুবক, আমরা এই তরমুজ চাষে উদ্যোগী কিছু আমরা হয়েছি এবং কৃষি অফিসার আমাদেরকে সাহায্য করেছেন। তারপরে আমরা এই তরমুজ চাষ করার পরে গত বছর আমি প্রায় 16 কাঠা মাটিতে প্রায় 2বার তরমুজ চাষ করেছিলাম, যার সময় লেগেছিল 5 মাস। একবার হেমতের ধান হওয়ার সময় আমরা 2বার তরমুজ চাষ করেছিলাম, তাতে 16 কাঠা জমিতে আমি প্রায় 2 লক্ষ টাকা পেয়েছিলাম। রংধনু এবং ইয়েলো কিং জাতের প্রতিটি তরমুজের ওজন হয়ে থাকে 3 থেকে 5 কেজি, আর প্রতি বিঘায় 1.5 থেকে 2 হাজার তরমুজ পাওয়া যায়। গত জুন মাসে এই তরমুজের চারা রোপণ করা হয়েছে। গাছ লাগানোর 65 থেকে 70 দিনের মধ্যে ফল বিক্রি করা যায়। এলাকার অনেক কৃষক এখন ঝুঁকছেন এই পদ্ধতির তরমুজ চাষে। এর দেখে আমার পার্শ্বে জমি আছে, সামনে আমও করবার চেষ্টা আছে, যে লাভের অনুযায়ী দেখে কিন্তু যে লাভ ধান থেকে 2-3 গুণ বেশি হয়েছে। আমার জমি পার্শ্বে জমি পটল করেছি, এর দিকে দেখে আমি লাভ অনুযায়ী দেখে আমি সামনেবার করার চেষ্টা আছে। আমার পাশে যে এত তরমুজ হয় আমরা জানি না, এত জোরাল তরমুজ যে হচ্ছে, এরপর থেকে আমরা তরমুজ করার চেষ্টা করছি। ধান থেকে উৎপন্নটা বেশি হচ্ছে তরমুজে, আমার তমল ধান থেকে কম পেয়েছি, তরমুজে বেশি পাওয়া গেছে। যেখানে ধান হবে 20,000 টাকা, সেখানে হয়েছে 50,000 টাকা তরমুজ মানে ফলন। তাই খুব চাহিদা আছে মিষ্টি তরমুজটা খুব ভালো, তো আমার এবার করার চেষ্টা আছে। ভোলাহাট উপসহকারী কৃষি কর্মকর্তা জানান, মালচিং এবং মাচা পদ্ধতিতে আধুনিক কৃষির মাধ্যমে উচ্চ ফলনশীল তরমুজ সহ বিভিন্ন জাতের ফসল চাষ করে লাভবান হচ্ছে কৃষকরা। গতানুগতিক যে ধান চাষ করে, এই ধান চাষটাতে কিন্তু কৃষক তেমন লাভবান হতে পারছে না। তার মানে একটা জমিতে আমরা সর্বোচ্চ হয়তো 2 থেকে 3টা ধান চাষ করা বছরে হয়তো খুব কঠিন হয়ে যায়। কিন্তু আমরা এই যে মালচিং পেপার এবং এখানে যে মাচা যে দিয়েছি, এই মাচা বা মালচিং পেপার ব্যবহার করে 2 থেকে 3 দেখা গেছে 4টাও ফসল করা যেতে পারে বছরে। তো এটা নিঃসন্দেহে একটা উচ্চমূল্যের ফসল। কারণ হলো এখানে যে খরচ হয় 1 বিঘা জমি চাষ করতে, তাতে হয়তো 50 থেকে 60 হাজার টাকা, তাতে বিক্রি টোটাল 1 বিঘা থেকে পাবে 2 থেকে 2.5 লক্ষ টাকা। ধান চাষ করলে এখানে খরচ হবে হয়তো 10,000 টাকা, 10 থেকে 12,000 টাকা বিঘা। সেখানে ধান বিক্রি করে আমরা হয়তো সর্বোচ্চ পেতে পারি 25,000 টাকা। তাতে দেখা গেছে ধান চাষের চাইতে এটা মোটামুটি 4 থেকে 5 গুণ লাভবান হবে কৃষক। কম খরচের পাশাপাশি বর্ষাকালে এই তরমুজ চাষ হওয়ায় কৃষকরা বেশ আগ্রহ দেখাচ্ছেন। বর্ষাকালীন তরমুজ চাষে উপজেলার কৃষকদের সার্বিক সহযোগিতা করছে কৃষি বিভাগ। চাঁপাইনবাবগঞ্জ থেকে মোহাম্মদ ফরহাদ আলীর পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।